পুলিশের কাছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ বের করার দাবি জানালেন জগদ্দলে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। জগদ্দল মেঘনা মোড় এলাকায় বুধবার রাতে হওয়া গন্ডগোলের ঘটনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে দুবার পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানোর পরেও তিনি নোটিশে সাড়া না দেওয়ায় বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং ঘটনার তদন্তকারী আধিকারিক গিয়ে কথা বলেন প্রাক্তন সাংসদের সঙ্গে। সেই সময় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন যে ফুটেজ পুলিশের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেটি কেটে ছেটে না দেখিয়ে ঘটনাস্থলে ঘটনা কী ঘটেছিল সেই মেঘনা জুট মিলের সামনে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ্যে আনুক এবং সেই ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে তদন্ত করে দেখুক। আমি কাল থেকে যেগুলো 10:20 থেকে 10:50 আর আজকে 12:30 এই সমস্ত কথাগুলো আমি স্পষ্ট বলেছি কি আপনারা সিসিটিভি ফুটেজ আপনাদেরকে কোর্টে জমা করতে, আমি কোন জায়গার গুলি চালিয়েছি এটা প্রুফ করতে হবে, কোর্টের সামনে আপনাকে দিতে হবে। মুখে আপনি কেউ বলে দিল আপনি আমি কেস করে দিলেন, এইটা কিন্তু কৈফিয়ত আপনাদের। কেন আমি যখন পৌঁছেছি ওখানে গন্ডগোল হচ্ছিল, ইট পাথর চলছিল, তখন কিন্তু ওখানে কোনো লোকই ছিল, শুধু পুলিশ ছিল। আমি যখন পৌঁছেছি তখন পুলিশকে দেখেছি, পুলিশকে আমি বলেছি দেখুন এরা গুলি চালাচ্ছে। অন দ্য স্পট যেখানে আমার সঙ্গে মেঘনা গেটের কথা হচ্ছে ওখানে কোনো ক্রিমিনাল, কোনো লোক, কোনো 50-60 জন যেটা আমি বলছি তারা ওখানে আর ছিল না, ওরা সব পালাচ্ছিল। পালাবার সময় ওরা গুলি চালিয়েছে, এটা কনফার্ম। আর যখন এখানে বসেছিলাম দুটো সাউন্ড হয়েছে, এটাও কনফার্ম। এটাই আমি বলেছি। এর বাইরে ওই সাদ্দাম হোসেন ওখানে পড়েছিল, ওর পা ভেঙেছিল, আমি জানি না কি করে ভেঙেছিল, কিন্তু ঝগড়ুর ছেলে, একটা ঝগড়ু বলে লোক ছিল, মারা গেছে, ওর ছেলে ওখানে ছিল, আমি বললাম ওকে নিয়ে যা। এই হয়েছে। পুলিশের কোনো আধিকারিক ছিল? পুলিশের যে আইও আছে ও ছিল, আর আইসি জগদ্দল ছিল। আর কজন ছিল? দুজন ছিল। আইনজীবীকে ডাকলেন, আইনজীবী কি বললেন আপনার? আইনজীবী আমার আইনজীবী ও আধার কার্ডের কাগজ নিয়েছিল, আধার কার্ডের কাগজটা ওকে দিয়ে দিল, নম্বর, আধার কার্ডের নম্বর তো আমার মনে থাকে না, ওটা দিয়ে দিয়েছি। আপনাকে কেন এক্সামিন করতে চাইছে পুলিশ? আমার নামে এফআইআর করেছে, ওই জন্য বারবার নোটিশ দিচ্ছে। তো আমার কাছে আসলো, আমাকে বারবার ডাকছিল, আমি যাইনি। আমি বলেছি আমাকে সময় দিন, কারণ আমাকে তো কোর্টে যেতে হবে। এই যে এরা বলে দিল আমি মেনে নেব, আমাকে তো কোর্টে এই মামলাটা মিথ্যা আছে এটা তো কোর্টেই প্রমাণ হবে না। দুবার নোটিশ কেন পাঠালো? দুবার এর উত্তর তো আমি দিতে পারবো। দুবার পাঠালো, 3বার কেন এলো, এর উত্তর আমি দিতে পারবো। আমি শুধু এটা বলেছি প্রত্যেকটা ব্যাপারে কোর্টের মাধ্যমে আপনারা একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ, কিন্তু সেখানে অস্পষ্ট বেশ কিছু ঘটনা, যে ঘটনা ঘটেছে পুলিশ পুলিশ সিসিটিভি ক্যামেরাটা মেঘনা গেটের সামনে প্রকাশিত করুক না, তাতেই তো বুঝে যায়। সিসিটিভি ক্যামেরা প্রকাশিত করুক, আপনাদেরকে দিক, কেটে কুটে করলে হবে না। 2 মিনিটের আগেকার গল্প কেটে দিচ্ছে, 2 মিনিটের পরে গল্পটা দেখিয়ে দিচ্ছে, ওটা বললে হবে না। আমি তো বলছি ওখানে একটাও লোক ছিল না যখন আমি মেঘনা গেটে পৌঁছই, পুলিশ ছাড়া কেউ ছিল না, সব পালিয়ে গেছে। তা মারামারি হলো কোথায় বা গুলি চললো কোথায়? কেউ ছিলই না তো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।